হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। চিকেন মোমো। তো আমরা এখন চাটনির জন্যে টমেটো এবং শুকনো লঙ্কা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এটা হবে মোমোর চাটনি। এবং আমি মোমোর জন্যে এখানে কিছু জিনিস কেটে নিয়েছি। সবজি এখানে আছে ধনেপাতা, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, বাঁধাকপি কুচি এবং গাজর কুচি। আর আমি এখানে স্যুপ তৈরি করার জন্যে এখানে আমি বাঁধাকপি কুচি নিয়েছি, গাজর কুচি, পেঁয়াজকালি কুচি, দুটো কাঁচা লঙ্কা এবং কিছুটা ধনেপাতা। এবং স্যুপের দেওয়ার জন্যে মশলা দেওয়ার জন্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং আদা কুচি। আর এখানে তো সবথেকে মেন জিনিসটা তো চিকেন লাগে। চিকেনটাও আমি ম্যারিনেট করে নিয়েছি। আমি তো হাতে করতে পারবো না, এই জন্যে আমি এটাকে মিক্সার বোলে মিক্স করে নিলাম। আপনারাও এটা করে নিতে পারেন। তার মধ্যে আমি গ্রেট করা চিকেনটা আমি মশলার মধ্যে দিয়ে নিয়েছি এবং এই মশলাটাকে আমি এবার মাখিয়ে নেবো একটু নুন দিয়ে এবং একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেবো পরিমাণ মতো নুন দিয়ে। এর মধ্যে কিন্তু হলুদ ব্যবহার করবেন না। মোমো চাটনি করার জন্য আমি মিক্সার বোলে টমেটো এবং শুকনো লঙ্কাটাকে মিক্সার করে নেব। মোমো চাটনি করার জন্য আমি কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়েছি। এরপরে আমরা তেলে আমি এবার রসুন কুচিটা দিয়ে দেবো। এটা একটু ব্রাউন কালার টাইপের হয়ে আসবে। তারপরে আমরা এর মধ্যে মিক্সার করা যে টমেটো বাটাটা আছে সেটা আমরা দিয়ে দেবো। হয়ে গেছে। এবার আমি চাটনিটা যখন তেল ছেড়ে যাবে বুঝে যাবেন যে মোমোর চাটনিটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন তেলটা ছেড়ে যাচ্ছে। কমপ্লিট। আমি যে মোমোর যে মিশ্রণটা তৈরি করেছি সেটাকে আমি ভালো করে একটুখানি ফ্রাই করে নিলাম। ফ্রাই করে নিলে মানে মিক্স করা মাংস ছিল সেটা যেমন টুকরো টুকরো হয়ে গেল, একটু ফ্রাই করে নিলাম। ঠিক আছে, এটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নেব একটা বাটির মধ্যে। আর আপনারা এই পুরো মোমোটা দেখার জন্য একটু ওয়েট করুন।